আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমার ফ্রেন্ড চলে আসছে আমার সাথে দেখা করার জন্য, আমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য। তো আমার ফ্রেন্ড খুব খুশি। আমার যে কোনো খুশির ব্যাপার যদি আমার ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করি, আমি যতটুকু খুশি হই আমার ফ্রেন্ড ঠিক ততটুকুই আমার মতন খুশি হয়। তো ও অনেক বেশি খুশি। তা ও আজকে আমার সাথে দেখা করতে আসলো। তো আমি ওর সাথে বাইরে খাওয়া দাওয়া করবো কথা ছিল আমার। তো আমি ওকে আজকে আমার বাসার সামনেই ওকে নিয়ে আসছি খাওয়ানোর জন্য। আমি বলছি যে তুমি আমার সাথে একসাথে খাবা, আর তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের বাসায়। তো ও ও আর আমি একসাথে দুপুরে খাওয়া দাওয়া করছি, যেহেতু বাচ্চার স্কুলে এই সুযোগে আমরা দুই ফ্রেন্ড মিলে বাইরে খাওয়া দাওয়া করছি। তো তা আমি ওকে আজকে, যেহেতু ও অনেক খুশি, আমাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য চলে আসছে। তা আমি ভাবলাম যে আমি আমার ফ্রেন্ডকে আজকে, যেহেতু আমিও অনেক খুশি, তো আমি আমার ফ্রেন্ডকে আজকে বাইরে খাওয়াবো। তো ওকে খাওয়ানোর পর বাচ্চারা যেহেতু স্কুলে আছে এই সুযোগে আমি ওকে বাসায় নিয়ে আসলাম, কিছু সময়ও ছিল। তো আমি আজকে ওর হাতের চা অনেক বেশি মজা হয়। তা আমি বললাম যে তুমি চা বানাবা। বাসার মধ্যে আমি সব কিছু ওকে বের করে দিচ্ছি। ও এখন চা বসেছে, ও সুন্দর করে চা বানায় নিবে। খুব সময় নিয়ে চাটাতে অনেক কিছু দিয়ে সে চাটা বানাইছে। তো আমি অপেক্ষা করতেছি, আমরা একবারে চা নিয়ে বসবো একসাথে। তারপর আমরা, যেহেতু মেয়ের স্কুল ছুটি হতে আরও দেরি আছে, বাচ্চাদের স্কুল ছুটি হতে দেরি আছে, তো এই সুযোগে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিব। তো আমার বান্ধবী অনেক খুশি, আমি যতটা খুশি ঠিক ততটাই খুশি আমার ফ্রেন্ড। তো এই জন্য ও আর দেরি মানে 2-3 দিন হয়ে গেছে ও কখন আমার সাথে দেখা করবে এই জন্য অস্থির হয়ে গেছিলো। তো আমি আর সময় বের করতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম যে যেহেতু ফ্রাইডে, তো ভাবলাম যে আজকে সুযোগ করে ওর সাথে দেখা করি, ওকে আসতে বলি, না হলে আর দেখা হবে না। তো দেখা যাবে যে ও ব্যস্ত হয়ে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাবো, আর দেখা হবে না। তো এই জন্য আজকে ওকে বললাম যে আজকে যেহেতু ফ্রাইডে বাচ্চা স্কুলে আসছে, যা আসো, নাহলে তো দেখা যায় নিজের কাজকর্ম নিয়ে ও ওরকমভাবে প্রতিদিন দেখা করা তো মানে আসা যাওয়া করাও সম্ভব হয় না। তো আমার ফ্রেন্ড আমার জন্য পারফিউম নিয়ে আসছে। ও জানে আমি পারফিউমের ব্যাপারে অনেক বেশি দুর্বল। তো এই জন্য আমার আমি পারফিউম পছন্দ করে দেখে আমার জন্য পারফিউম নিয়ে আসছে। মেয়ে চকলেট পছন্দ করে দেখে মেয়ের জন্য চকলেট নিয়ে আসছে। তারপর এই তো ওরে বললাম যে তুমি চা খাও, যেহেতু আমরা বাইরে থেকে মাত্র খেয়ে আসছি। ওরে বললাম চায়ের সাথে আমি আরও কিছু দেই, কিন্তু ও কিছুই খাবে না। আর যেহেতু ও ডায়েট করে, ও যে খাবার আমরা বাইরে খাইছি এটাই ওর জন্য অনেক বেশি হয়ে গেছে। ও অনেক দেখা যায় যে একবার খাওয়ার পর ও সারাদিনে দেখা যায় আর অন্য কোনো কিছু খায় না, অনেক মেনটেন করে খাওয়া দাওয়ার ব্যাপারে ও। তো এই জন্য আর দেখা গেছে যে আমি আর বাসা আসার পরে শুধু চাই ওকে দিছি। চাটাও একদম অল্প নিছে, চাটাও আমাকে দিছে 1 কাপ ভরে ও চাও। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।